প্রিয় দর্শক, ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের বড় ছেলে আব্রাহাম খান জয়, এমনকি অপু বিশ্বাস নিজেই বলেছে আব্রাহাম খান জয় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে অপু বিশ্বাস, আমার কথা হচ্ছে, আপনি কেন জয়কে নিয়ে মন্দিরে যাচ্ছেন, এইগুলো এখানে সিঁদুর দিচ্ছে, তারপরে আপনাদের যে মন্ত্রটা আছে মন্ত্রগুলো করাচ্ছেন, এটা মানে কি? মানে কি বুঝলাম না, এটা এটা কি নাটক? ধর্ম নিয়েও নাটক, ব্যবসা করছো কেন? হয় এগুলো কেন? এই যে ছেলেটি ভয় পাচ্ছে, এগুলা বাজনা টাজনা কান্না করছে, ছেলেটা কিছু বলতে পারছে না, না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ওর তো সেই মেধাটা এখন পর্যন্ত হয় না, সে তো ছোট বাচ্চা। তাকে এখন যেটা শিখাবে সেটাই শিখবে। এখন ইসলাম ধর্ম গ্রহণ করে তারপরে আপনি এগুলো এই মানে হিন্দু ধর্ম পালন করাচ্ছেন, মানেটা কি? আপনি ওগুলো মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছেন আপনি হিন্দু ছিলেন, তারপরে শাকিব খানকে বিয়ে করে তারপরে মুসলমান হয়েছেন, মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নামাজ রোজা সবকিছু করেছেন। তারপরে আবারও তুমি কোন এঙ্গেলে আবার হিন্দু থেকে মুসলিম হলে, তারপরে মুসলিম থেকে আবার হিন্দুর পথে চলে গেলে? মানে এটা কাহিনী কি? এটা কি তামাশা? এটা কি নাটক? এটা কি নাটক করার জায়গা? এটা কি সিনেমা? এটা কি এন্টারটেনমেন্ট দেওয়ার বিষয়? তুমি ধর্ম নিয়ে গেলে নাটক করবে? এগুলো তো হবে না, এগুলো চলবে না। আমি প্রতিবাদই করবই, এরকম প্রতিবাদ করেই যাব। যারাই ভুল করবে তাদেরকে নিয়ে আমি প্রতিবাদ করব। আমি আমার মানে কি বলবো, মানে রক্তটা এমন গরম হয় ভাই, আমি তো এই ধরনের কথাগুলা বলি না। যাই হোক, অনেক জায় জামালাতে পড়তে হয়, কিন্তু বলতে হচ্ছে এখন, মানে প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই যে জয়টাকে নিয়ে এই যে নোংরামি করছে, এটা কি ঠিক? দেশ বিদেশে যারাই দেখছেন না কেন, হিন্দু মুসলিম সবাইকে বলছি, এটা কি ঠিক বলেছে? আপনাদের হিন্দু ধর্মকে আমি রেসপেক্ট করি, কিন্তু ওর জন্য আমি কিছু কথা বলছি, আপনারা মাইন্ড করবেন না। কারণ ও যে হিন্দু থেকে মুসলিম হয়েছে, মুসলিম থেকে আবার হিন্দু হয়েছে, মানে এটা কি? এটা কি শুরু করছে ও? এটা তো একটা মানে সেটেল করা দরকার না? দরকার না? 95% মুসলমানের দেশে এই ধরনের যদি হলো নোংরামি করে ইসলাম নিয়ে, তাহলে তো এটা হবে না। অপবিশ্বাস, সাবধান হয়ে যাও জয়কে নিয়ে। এখানে অপবিশ্বাসে কি কি পাইছে? এই ইসলাম ধর্মকে নিয়ে নাটক করবে? এটা কি সিনেমা? নাটক করবে? একদম সাবধান হয়ে যাও অপবিশ্বাস। আমাদের ইসলামকে নিয়ে কখনো নাটক করতে পারবে না। বি কেয়ারফুল, সাবধান করে দিলাম, বারবার বলছি সাবধান হয়ে যাও। নোংরামি তোমার সিনেমাতে চলে, কিন্তু বাস্তব জীবনে এগুলো তুলায় আনবে না। ধর্ম নিয়ে কখনো ব্যবসা করবে না। তুমি নির্লজ্জহীন মহিলা, তোমাকে এখন বলতে হচ্ছে। তোমাকে আমি খুবই পছন্দ করি, পছন্দ নায়িকা থাকবে, কিন্তু এই ধরনের কাজের জন্য তোমাকে ঘৃণা করার মন চাচ্ছে, বা আমি করছি, ডিরেক্টলি আমি আপনাকে বলছি। কিন্তু অপবিশ্বাসে এই যে কাজগুলো করছে একদমই ঠিক না, হৃদয়ে লাগছে। এই কাজগুলো কেন করছো? তুমি নিজেই যখন বলছো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাহলে তুমি কেন সিঁদুর পরাবে ওকে? তোমার এটার অধিকার নাই।